দরবারে অশেষ শুকরিয়া, যিনি আমাদেরকে তাড়াতাড়ি মসজিদে আসার তৌফিক দান করেছেন। এজন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ ও সালাম পাঠ করছি মানবতার মুক্তির দূত রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। সাথে সাথে বাবা আদম আলাইহিস সালাম আজ পর্যন্ত যত মানুষ যারা পরিমাণ ইমান নিয়ে হলেও কবরের জমিনে চলে গেছেন, আল্লাহ পাক যেন সকলকে মাফ করে দেন। সকলে বলি আমিন। সময় উপস্থিতি, আমরা গত সপ্তাহে আল্লাহ পাকের মানব সৃষ্টির ইতিহাস নিয়ে আলোচনা করছি। সেই আলোচনার প্রেক্ষিতেই আজও ইনশাআল্লাহ কিছুটা আলোচনা করা হবে। আল্লাহ পাক আমাদের আলোচনা করার এবং শোনার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। শয়তানকে আল্লাহ পাক আদেশ করলেন আদমকে সেজদা করো। শয়তান সেজদা করলো না। আল্লাহ পাক জিজ্ঞাসা করলেন ক্বালা মা মানাআকা আল্লা তাসজুদা ইজ আমারতুক, আমি যে তোমাকে সেজদা করার আদেশ দিলাম, তুমি সেজদা করলে না কেন? শয়তান উত্তর দিল আনা খায়রুম মিন, আমি তার থেকে ভালো, আমি আদম থেকে সেরা। আল্লাহ বলছেন কিভাবে? ক্বালা খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন। শয়তান বলল আল্লাহ, আপনি আমাকে বানাইছেন আগুন দিয়ে, আর আদমকে বানাইলেন আপনি মাটি দিয়ে। মাটির ধর্ম হইল নিচের দিকে যাওয়া, আর আগুনের ধর্ম হইল উপরের দিকে যাওয়া। যুক্তি তর্ক। আমি আগুন হইয়া যাব উপরে, আমি তো মাটিকে সেজদা করতে পারি না। কে যুক্তি দিল? শয়তান। আল্লাহ পাক বললেন এখানে যুক্তির কোনো কথা নাই, আমি স্রষ্টা, আমি আদেশ করছি, তোমাকে মানতে হবে। তুমি মানো নেই, না মানলে ক্বালা ফাহবিত মিনহা, তুমি এখান থেকে বের হয়ে যাও। তুমি আরশে মহল্লাতে আসো, আগে ছিলে, এখন আমার অর্ডার পালন করো না, তুমি বাইর হয়ে যাও। ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা, এখানে অহংকার এবং হেডম দেখানোর কোনো সুযোগ নাই। ফাখরুজ ইন্নাকা মিনাস সাগিরিন, তুমি লাঞ্ছিত অপমানিত অবস্থায়, অভিশপ্ত অবস্থায় তুমি এখান থেকে বের হয়ে যাও। শয়তান এখন বলল, ইবলিস, সে একটা পলিসি খাটাইল। আমার প্রতি যেহেতু আল্লাহ নারাজ হয়ে গেল, আমাকে যেহেতু অভিশপ্ত ঘোষণা করে দিল, আমার তো একটা মনে ক্ষোভ আছে। অভিশপ্তটা কার জন্য হয়েছি? আদমের জন্য হয়েছি। এর আগে তো আমি ভালো ছিলাম, আমি ফেরেশতাদের শিক্ষক ছিলাম, আল্লাহর অনেক প্রিয় বান্দা ছিলাম, অনেক উপাসনা আল্লাহর করছি, আল্লাহ আমাকে ভালোবাসেন। সর্বশ্রেষ্ঠ ইবাদতকারী ছিল। বলা হয়ে থাকে পৃথিবীর এমন কোনো জায়গা নাই যে সে সেজদা করে নাই। আজকে আমি যার জন্য ধরা অভিশপ্ত হইলাম, আমি তো তাকে এমনি এমনি ছাড়তে পারি না। সে আনজিরনি ইলা ইয়াউমি বাসন, এক নম্বরে বলল যে আল্লাহ, আপনি আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেন। কোন পর্যন্ত? কিয়ামত পর্যন্ত। সবাইকে মারবেন, আমারে আপনি মারবেন না, আমাকে সর্বশেষ আপনি মারেন। যেদিন সারা পৃথিবী আপনি কি করে দিবেন? ধ্বংস করে দিবেন জিন জাতির মতো। আমাকে সকল আদম সন্তানের পরে মারেন। আল্লাহ বললেন ক্বালা ইন্নাকা মিনাল মুনজারিন, ঠিক আছে দিলাম, তোমার আমি এই লম্বা হায়াত দিলাম। এরপর শয়তান বলল আল্লাহ, আপনি আমার আরেকটা শক্তি দেন।
কি? আল্লাহ আমি যেন আদম সন্তানের মনের মধ্যে প্রভাব ফেলতে পারি। আল্লাহ বললেন ঠিক আছে, এটাও দিলাম। এই জন্য আমাদের মনের অবস্থা তিনটা। কয়টা? তিনটা। একটা ভালোর দিকে টানে আর দুইটা খারাপের দিকে টানে। নফসে লাউয়ামা, নফসে মুতমাইন্না, নফসে আম্মারা। যেই দুইটা খারাপের দিকে টানে ওইটা হলো শয়তানের প্রভাব, শয়তানের আল্লাহ থেকে চাওয়া। আল্লাহ আমার আরেকটা দাবি আছে। কি দাবি? আমি যেন আদম সন্তানের রগে রগে রেশায় রেশায় ঢুকতে পারি, পুরা শরীরে আমি বিচরণ করতে পারি। আল্লাহ বলছে তাও দিলাম, যাও। কটা? তিনটা। কিয়ামত পর্যন্ত হায়াত, আদম সন্তানের দিলে প্রভাব, রগে রগে ঢুকে। তবে এর ফলে আল্লাহ বললেন যে ইল্লা ইবাদাকাল মুখলাসিন, তোমারে আমি পাওয়ার দিছি, কেন চাইছো তাও জানি। তবে এই পাওয়ার নিয়ে তুমি আমার বান্দাদের কিচ্ছু করতে পারবে না। সুবহানাল্লাহ। যারা আমার পথে আসতে চাইবো তাদের তুমি কিছু করতে পারবে না। এই জন্য আল্লাহ চান তুমি পাপ কাজে আসো, ফিরে আসো, ফিরে আসো। যে আল্লাহর দিকে ফিরে আসতে চায়, আল্লাহ তার দিকে আমরা যদি হেঁটে আসি, আল্লাহ আসেন দৌড়াইয়া, দ্রুত গতিতে আসেন। আমি যদি আল্লাহকে একবার ডাকি, আল্লাহ আমাকে 70 বার ডাকেন। আমি যদি আল্লাহকে আল্লাহ বলে একবার ডাকি, আল্লাহ 70 বার বলেন ও বান্দা তোমার কি হয়েছে, তুমি কেন আমাকে ডাকতেছ? আল্লাহ দয়ালু, আল্লাহ রহমান, আল্লাহ রহিম। ইল্লা ইবাদাকাল মুখলাসিন, তোমাকে আমি শ্রেষ্ঠ তিনটা পাওয়ার দিছি, ঠিক আছে, কিন্তু যারা আমার পথে আসতে চাইবে, যারা আমার বান্দা, তাদের তুমি কিছু করতে পারবে না। পৃথিবীর ইতিহাসে আমরা দেখি আমাদের সমাজে বা ইয়েতে যারা ঠিকই আল্লাহর জন্য কাজ করতে চায়, ঠিকই আল্লাহ তাদেরকে কি দান করেন? তৌফিক দান করেন। তাদেরকে শয়তান কিছুই করতে পারে না। এরপরে আবার আল্লাহ পাক শয়তানকে পাওয়ার দেওয়ার পরে তো মানুষকে আবার শিখাই দিয়েছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হে আল্লাহ, আমি বিতাড়িত শয়তান থেকে আপনার কাছে আশ্রয় চাই। আপনি তো শয়তানকে পাওয়ার দিয়া দুনিয়াতে পাঠাইছেন আমার পরীক্ষার জন্য। ও আল্লাহ, আপনি যদি না বাঁচান তাহলে আমি শয়তানের হাত থেকে বাঁচতে পারবো না। এই জন্য সাহায্য কার কাছে চাইতে হবে ভাই? আল্লাহর কাছে। সাহায্যের দোয়া কি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ, আপনি আমাকে কার থেকে বাঁচান? অভিশপ্ত শয়তান থেকে আপনি বাঁচান। এবার শয়তান আল্লাহর সাথে কথা বলতেছে। কলা ফাবিমা আগওয়াইতানি, আল্লাহ যেই আদমের কারণে আপনি আমার অভিশপ্ত করলেন, আরশে আজিম থেকে আপনি আমাকে বের করে দিলেন, জান্নাত থেকে বের করে দিলেন, লাকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, আমি তাদেরকে কখনোই সঠিক পথে চলতে দিব না। এটা কার চ্যালেঞ্জ? শয়তানের। কার কাছে? আল্লাহর কাছে। লাকুদান্না, আমি অবশ্যই অবশ্যই তাদের সঠিক পথে বাধা হয়ে বসে থাকব, আমি তাদেরকে ভালো কাজ করতে দিব না। এটা কার ওয়াদা? শয়তানের ওয়াদা। আরেকটা কি? সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম, আমি তাদেরকে প্রতি পদে পদে সামনে দিয়ে ধোঁকা দেব, পিছন থেকে ধোঁকা দেব, ডান দিক থেকে ধোঁকা দেব, বাম দিক থেকে ধোঁকা দেব, চতুর্দিক থেকে। আমার একটাই ডিউটি কিয়ামত পর্যন্ত, আমি এই আদম সন্তানকে ছাইয়া ছাড়ব। এগুলো কার কথা ভাই? শয়তানের কথা। কার কথা? আল্লাহ আমাদেরকে কোরআন শরীফের মাধ্যমে জানাই দিয়েছেন। শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে জানাই দিয়েছেন, দেখো আমি তোমাদেরকে সৃষ্টি করছি, শয়তানও আমি সৃষ্টি করছি, শয়তান এই কাজগুলো করবে তোমাদের জন্য পরীক্ষা স্বরূপ। দেখি তোমরা কারা শয়তানের পথে চলো আর কারা শয়তানের পথ ছেড়ে দিয়া আমি আল্লাহর পথে আসো। এই একটা পরীক্ষা। এরপরে আল্লাহ বললেন ক্বালা আখরুজ মিনহা মাযউমান মাদহুরা লামান তাবিআকা মিনহুম লাআমলান্না জাহান্নামা আজমাইন,
যারা আমার পথে আসতে চাইবে আমি তাদেরকে অবশ্যই সহযোগিতা করব, বাঁচাই দিব, তুমি তাদের প্রতিবন্ধকতা করতে পারবে না। তবে যারা আমার পথে আসবে না, তোমার পথেই পড়ে থাকবে, লা আমলান্না জাহান্নামা মিনকুম আজমাইন, আমি তাদেরকে সবাইরে দিয়া জাহান্নাম ভর্তি করাই দেব। এরপর আল্লাহ ওয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, শয়তান অভিশপ্ত, আল্লাহ আদম হাওয়াকে সৃষ্টি করে বললেন তোমরা এখানে থাকো, ফাকুলা মিনহা হাইসু শিতুমা, তোমাদের যেখান থেকে ইচ্ছা সেখান থেকে, সেই বাগান থেকে ফল ফলাদি যা খাবার তা খাও, ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাতা, তবে হে আদম ও হাওয়া আপনাদেরকে একটা কথা শুধু আমি বলি, এই একটা গাছ আছে নির্দিষ্ট, আপনারা এই গাছের কাছে দাঁড়াও যাবেন, ওয়ালা তাকরাবা, গাছের ফল খাওয়া তো দূরের কথা, ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাতা, আপনারা এই গাছটার কাছে দ্বারাও যাবেন না। এটা আল্লাহর একটা কৌশল, আল্লাহর একটা হেকমত। আল্লাহ আদম বানাবেন, দুনিয়াতে আল্লাহ পাঠাবেন, কোন উসিলায় পাঠাবেন, এটা কার হেকমত হবে, কার কৌশল? আল্লাহর কৌশল, আল্লাহর হুকুম, আল্লাহর ফয়সালা এগুলো। আপনি এই গাছের কাছে দ্বারাও যাইয়েন না। ফাতাকুনা মিনাজ জালিমিন, যদি আপনারা যান এই গাছের কাছে দাঁড়ে তাহলে কিন্তু আপনারা জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন, পাপী হয়ে যাবেন, আপনারা কিন্তু মানে অপরাধী হয়ে যাবেন, আপনারা যাইয়েন না। ফাওয়াসওয়াসা লাহুমা শাইতানু লিইউবদিয়া লাহুমা মা উরিয়া আনহুমা মিন সাওআতিহিমা, শয়তান তার সকল ধরনের ষড়যন্ত্র আর আদমের বিরুদ্ধে শুরু করে দিল। প্রথম অর্ডার আল্লাহর ছিল আপনি ওই গাছের কাছে যাইয়েন না। ওইখানে কিন্তু নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, জাকাত করেন, ছিল নি? প্রথম অর্ডারটা কি ছিল? আদেশ, আদেশ আল্লাহর কি ছিল? এই গাছের কাছে যাইয়েন না। আদমের শিক্ষা আমাদের কোরআন শরীফে আল্লাহর আমাদেরকে শিক্ষা, ঘটনাগুলো আমাদের কেন শিখিয়েছেন, কেন শুনেছেন, এখান থেকে তোমরা শিক্ষা অর্জন করো। প্রথম আল্লাহর আদেশ ছিল আদম নবী আপনি এই গাছের কাছে দ্বারাও যাইয়েন না, এই গাছের ফল খাইয়েন না। এখন একটা মাত্র নিষেধ করছেন, এখন শয়তান, ফাওয়াসওয়াসা লাহুমা শয়তান, শয়তান তাদের পিছে লাগে গেছে। এখানে অনেক লম্বা চূড়া ঘটনা আছে, অনেক কথা আছে। শয়তান কখনো ময়ূরের ছবি, কখনো সাপের ছবি, জিন তো জিন জাতি অনেক কিছুর কি ধরতে পারে, সুরাত ধরতে পারে, আল্লাহ ক্যাপাসিটি দিয়েছেন। অনেক সময় অনেক বুজুর্গের ছবি ধরে, মুরব্বীর ছবি ধরে, মানে যে সময় যত প্রকার ধোঁকা দরকার আদম আর হাওয়াকে দিতেই আছে, শুধু ধোঁকা ধোঁকা ধোঁকা। আল্লাহ এই ধোঁকাগুলা এখানের মধ্যে আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলতেছেন ফাওয়াসওয়াসা লাহুমা শাইতান, শয়তান দুজনকে বিভিন্নভাবে ওয়াসওয়াসা দেওয়া, কুমন্ত্রণা দেওয়া শুরু করে দিয়েছে। একভাবে না, যতভাবে সম্ভব অতভাবেই দিয়েছেন। একটা পর্যায়ে শয়তান বলতেছে অকাসামাহুমা, শুনেন আল্লাহর কসম করে কইতেছি, আল্লাহর কসম করে কইতেছি, ইন্নী লাকুম আলা মিনান নাসিহিন, আমি আপনাদের কল্যাণ চাই। আপনারা যদি এখান থেকে না বাইর হন, আল্লাহ আপনাদেরকে এই ফলটা খাইলে আল্লাহ আপনাদেরকে চিরকাল জান্নাতে রাখবে। যাতে আল্লাহ আপনাদেরকে চিরকাল জান্নাতে না রাখে এই জন্য বলছে এই ফল খাইয়েন না। এইভাবে ধোঁকা দেওয়ার পরে ধোঁকা দিতে দিতে একটা পর্যায়ে আদমকে আর পারে নেই, দোষছে কারে? মারে। মা দুর্বল পাটি, মারে বুঝাইয়া নরম করিলেস। নরম করার পরে মা এবার দোষছে আব্বারে, যে আসলে অত যে আমাদেরকে যদি আল্লাহ এখান থেকে ফল না খাইলে জান্নাত থেকে বের করে দেয়। মহিলা মানুষ মনের ভিতরে, এই জন্য মা জাতি দুর্বল, পিটিস যে আল্লাহ তো আমাদেরকে যদি বাইর করে দেয়, এত আরামে আছি, যেহেতু আমাদের অনেক শুভাকাঙ্ক্ষী, সবসময় আমাদের দ্বারা কাছে থাকে, উপকার করে, খাই না, এরকম অনেকগুলো বুঝ দিয়া সে আদম আলাইসাল্লামকেও রাজি করালাইছে। ফল খাবে, এ খাওয়ার মাঝেই ওই যে জিব্রাইল ফেরেশতা, এই যে আমাদের এখানে অনেকে বলে থাকেন এগুলা, আমাদের এখানে একটা ইয়ে আছে, এই যে গলার এখানে একটা কণ্ড আছে, দাগ আছে, অনেকে বলে থাকেন এই ফল খাওয়ার এখানে জিব্রাইল ফেরেশতা ধরে ফেলছেন যে হে নবী আপনি কি করেন, আপনারা আল্লাহ নিষেধ করছে। তখন তো উনি হতভম্ব হয়ে গেছে, উনি ভুলে গেছে, আল্লাহ ভুলে ফেলছেন, একটা উসিলা খেলা আল্লাহ, উনি হতভম্ব হয়ে গেছে, তাড়াতাড়ি ফালাই দিছে, আল্লাহ না নিষেধ করছে। এই ফলটা এখানে আসার সাথে সাথে
ফাদাল্লাহুমা বিগুরুর ফালাম্মা যাকা শাদরাজা বাদাতলাহুমা সাওয়াতুহুমা ওয়া তাফিকা ইয়াকসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ। ফল খাওয়ার সাথে সাথে ওনাদের দুজনের জান্নাতি যে পোশাক ছিল শরীরে ওই পোশাক পরে গেছে। ও ভাই এটা কার কথা? ও ভাই আল্লাহর কথা। আল্লাহ আমাদেরকে শুনাইতেছেন নবীর মাধ্যমে কোরআন শরীফ। অতফিকা আলাইহিমা বাদাতলাহুমা সাওয়াতুহুমা, তাদের পোশাক পরে গেছে, পোশাকজন পরে গেছে। ওই যে গাছ আছে জান্নাতের, ওনারা কী করলেন? ফাতারলতা দিয়া লজ্জাস্থান ঢাকা শুরু করে দিলেন। আল্লাহর অর্ডার আসলো, ক্বালা হাবিতু মিনহা জামিয়া, তোমরা সবাই চলে যাও, এখন আর তোমরা জান্নাতে থাকতে পারবে না। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া, হ্যাঁ তোমরা দুনিয়াতে যাও, আমার পক্ষ থেকে হেদায়াত আসবে, হেদায়াতকারী আসবে আমার পক্ষ থেকে। তোমরা যদি হেদায়াতটা মানো, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই, তোমরা আবার জান্নাতে ফিরে আসবে, এটা আমার ওয়াদা। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এখানের মধ্যে শয়তানের 1 নম্বর ধোঁকা, ফল খাওয়াইছে, আল্লাহর আদেশটা অমান্য করাইছে। ফলাফলে কি হয়েছে? ওনাদের জান্নাতি পোশাক খুলে পড়ছে, ওনারা লতা পাতা দিয়ে শরীর ডাকছেন, আল্লাহ বের করে দিয়েছেন। এই যে প্রথম শয়তানের যে ধোঁকাটা ছিল, এই ধোঁকাটা মুফাসসিরিনে কেরাম বলেন বিভিন্ন ব্যাখ্যায়, এই যে শয়তানের প্রথম ধোঁকা আদম সন্তানের উলঙ্গ করা, প্রথম ধোঁকাটা আদম সন্তানের কী করা ভাই? কী করা? উলঙ্গ করা, শয়তানের প্রথম ধোঁকা। আমরা জানি লজ্জা ইমানের অঙ্গ, যার লজ্জা নাই তার ইমান নাই, যার শরম নাই তার ইমান নাই। এই জন্য আজকের জমানায় আমরা দেখবেন এই আধুনিকতার নামে আমাদের পোশাকের অনেক চেঞ্জ। ইসলাম আমাদেরকে যে পোশাক ধারণ বাহন করতে বলছেন, আমরা কিন্তু এই পোশাকের অনেকেই ধারে কাছেও নাই। 3 অবস্থায় ইসলাম বলছে, 3 অবস্থায় মানুষ উলঙ্গ। সে কাপড় পিনছে কিন্তু ইসলাম বলছে সে উলঙ্গ, এটা তার কাপড় না। কয় অবস্থা ভাই? 3 অবস্থা। আল্লাহ পাক এখানে বলতেছেন, ইয়া বানি আদম কদ আনজালনা আলাইকুম লিবাসা ইউয়ারি সাওয়াতিকুম ওয়ারিশা। লিবাস, লিবাস আরবি শব্দ, আমরা লেবাস কেন? লেবাস, লেবাস আরবি শব্দ। আমি তোমাদেরকে লেবাসটার অর্ডার দিছি যাতে তোমরা শরীরটা ডাকতে পারো এবং সৌন্দর্য প্রকাশ করতে পারো, সুন্দর লাগে। সাবধান, ওয়ালিবাসুত তাকওয়া জালিকা খয়র। তবে শুনো, তাকওয়া যে পোশাকের মাধ্যমে আসে ওই পোশাকটা হলো উত্তম। এবার আমি আপনার চিন্তা করতে হবে কোন পোশাক, কোন সুরাতে কোন পোশাকটা পরলে আমার আপনার ইসলামের মতো মনে হয়, আল্লাহ খোদার আল্লাহর নাম মনে হয়, নবীজিকে স্মরণ হয়, ওই পোশাকটাকে আল্লাহ বলছেন উত্তম। ওয়ালিবাসুত তাকওয়া, তাকওয়ার পোশাক, যে পোশাক পরলে আমার কি আসে? তাকওয়া আসে, জালিকা খয়র। এরপর আল্লাহ বলতেছেন, ইয়া বানি আদম, এ আদম শুনো, বনি আদম শুনো, আদম সন্তানেরা শুনো, লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতান কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাতি ইয়ানজিউ আনহুমা লিবাসাহুমা। আল্লাহ স্পষ্টভাবে বলে দিচ্ছে এই ঘটনার পরে, শুনো, শয়তান যাতে তোমাদেরকে কোনোভাবেই উলঙ্গ করতে না পারে, যেমনিভাবে তোমাদের বাপ মারে উলঙ্গ করে লিখছে। কারণ শরীফের আয়াত, কথাটা অনেক জটিল, অনেক ইম্পর্টেন্ট, অনেক গুরুত্বপূর্ণ। কামা ইয়ানজিউ, ইয়ানজিউ আনহুমা লিবাসাহুমা, ইয়ানজিউ মানে খুলে ফেলা। তোমাদের বাপ মার পোশাক যেভাবে খুলে ফেলছে, লিউরিয়াহুমা সাওআতিহিমা, তাদের গুপ্তাঙ্গ দেখানোর জন্য, শয়তান যাতে তোমাদেরকে এই ধরনের ধোঁকা না দিতে পারে। কথা এখানে শেষ। ব্যাখ্যাটা কি এবার? মুফাসসিরিনে কেরাম যারা কোরআন নিয়ে ভাবেন, রিসার্চ করেন, মুহাদ্দিসিনে কেরাম যারা নবীর হাদিস নিয়ে যারা রিসার্চ করেন, তারা বলছেন 3 অবস্থায় ইসলামে মানুষকে উলঙ্গ ধরা হয়। তবে কয় অবস্থা? 3 অবস্থা। 1 নম্বর ভিজা কাপড়। ও ভাই, আমাদের মা বোনরা ভিজা কাপড় ফিরে বাইরে হয়নি কেন? আপনার শরীর দেখা যাবে,
ভিজা কাপড় ইসলামের ভাষায় ভিজা কাপড় ফিনতে কেউ আটতে পারবে না। ভিজা কাপড় মানে উলঙ্গ। এই জন্য মনে করেন আপনি মাঝে মাঝে বাথরুমে ঢুকছেন, এখন কাপড় নিতে ভুলে গেছেন, পাঞ্জাবি লুঙ্গি নিতে ভুলে গেছেন, এখন আপনি কি করেন? ভিজা লুঙ্গিলে বাইরন না দরজার ফাঁসি দিকেন, এই রে আমার লুঙ্গি দে, এই কাপড় দে, না বাইরন, আমরা ভিতরে থাকি। ভিজা কাপড় উলঙ্গ, এটা পুরুষের চেয়ে বেশি আমাদের মা বোনদেরকে বোঝা যায় আর এই বিষয়টা। এই জন্য কোনো মা বোন ভিজা কাপড় ফিন্দা কখনোই বের হন না, উলঙ্গ। 2 নাম্বার হইল পাতলা কাপড়। আজকে আধুনিকতার নামে আমাদের মেয়েগুলো, আমাদের স্ত্রীরা অনেকে পাতলা শাড়ি, পাতলা 3 পিস, পাতলা ওড়না, ও ভাই ফিন্দেনি ফিন্দে বিয়ে শাদিতে অনুষ্ঠানে এখানে সেখানে যাইতে এই যে পাতলা কাপড়টা পরিধান করছে, পাতলা ওড়নাটা, পাতলা জামাটা পরিধান করছে, এমন পাতলা যে ভিতরে দেখা যায়, এটা কাপড় না। ইসলাম বলছে সে উলঙ্গ, কাপড় ফিনছে কিন্তু উলঙ্গ। এবার আমার কনসেন, আমাদের সমাজে বর্তমানে আমাদের কি মোটা কাপড়ের প্রতি বেশি আসক্ত নাকি এসব পাতলা কাপড়ের প্রতি বেশি আসক্ত? পাতলা কাপড়। শয়তানের কাদ্দকা। এই যে আমাদের বাচ্চাগুলো মার্কেটে গেলে সিরা ফ্যান নতুন ফ্যানেরে ফ্যাক্টরির মধ্যে ঢুকাইয়া হাঁটুর উপরে এখান দিয়ে সিরিয়ালায় ফাড়িয়ালায়। আমি এক বাচ্চার 12 বছর বয়স হইব, ওই বাচ্চা এই ফ্যান ফিন্দি বাবার লগে হাঁটে। আমি হেতারে কইছি, ভাই আপনার হোলারে যে ইন্দি সিরা ফ্যানটা ফিন্দে হাঁটাইতে আছেন, দামি ফ্যান সিরা, নতুন ফ্যান। হুজুর কিনতাম, হেতে তো মার্কেটে যাইয়া ইটা ছাড়া অন্যটা কিনতো না, কিনতোই না, এই মার্কেটটা আইয়া না, এটা কিনবো, বিপদে পরে কিনে দিছি। আপনি খেয়াল করেন বিষয়টা। পুরুষের সতর কতটুকু করে ভাই? হাঁটু পর্যন্ত না, কথা কন না, নাভি থেকে হাঁটু পর্যন্ত। আমরা সানছেন ফ্যান যে সিরা, এটা কোন জায়গায়? হাঁটুর নিচে না হাঁটুর উপরে? হাঁটুর উপরে সিরা ফ্যান। আপনি টাকা দিয়ে, বেশি টাকা দিয়ে, সিরাটা বেশি টাকা দিয়ে কিনে, সিরাটার মধ্যে না মেশিনে আবার কাম করানো লাগছে। নর্মালটা 600 টাকা, সিরাটা 800 টাকা 900 টাকা, দাম বেশি। ল্যাংটার দাম বেশি, কার দোকা হয়েছে না, ল্যাংটা পোশাকের দাম বেশি, কার দোকা? শয়তান। ওই যে আদম থেকে শুরু করে আদম সন্তানের আমি উলঙ্গ করতে পারলে আমি সফল। যা শরম নাই তার ইমান নাই। হ্যাঁ, শরম ভাঙাইতে হইব, যা শরম নাই তার ইমান নাই। সুরাত শুধু তো পোশাক না, এরকম সকালে ঘুম থেকে উঠে সন্ধ্যা পর্যন্ত অনেক সুরাত আছে। এর মধ্যে এখানে প্রথম যে দোকানটা হয়েছে পোশাক, তাহলে ও ভাই পাতলা পোশাক আমরা বাচ্চাদেরকে কিনে দিব নি? ও ভাই কথা কন সবাই, পাতলা পোশাক, পাতলা কাপড়, পাতলা শাড়ি, পাতলা ওড়না, এটা কিনে দেওয়া যাবে না, এটা ল্যাংটা। আর বাচ্চাদেরকে তো কখনোই সিরা ফ্যান, কথা কেন বিজয় আসো, সিরা ফ্যান কিনতে যাইতো না, কিনে যাইব নি? সিরা ফ্যান ফিনছে তুমি ল্যাংটা। 2 নাম্বার। 3 নাম্বার হইল টাইট। আজকের মেয়েরা ছেলেরা ফিটিং, এটার নাম কিতা? জামা ফিটিং হয় না, ফিটিং করো, ফিটিং করতেছে, এই ফিটিংয়ে করতে আছে। মেয়েদের আসক্তি ডিলে ডালা না ফিটিং? কথা না, ডিলে ডালা পোশাকের প্রতি বেশি আসক্ত না ফিটিং? টাইট ফিট। ইসলাম বলছে টাইট ফিট এমন কাপড় ফিনছো যেটা দিয়ে তোমার লজ্জাস্থান বাসি উঠে, তোমার এটা কাপড় না। পোশাক কিনলে ডাকার লাই, এখন পোশাক ফিনছেন বাসি উঠছে, এই পোশাক নয়। এই 3টা অবস্থায় এটা খুব খেয়াল রাখা লাগবে। এটা কোরআন শরীফে প্রথম বাবা আদম হাওয়াকে শয়তান ধোঁকা দিয়ে পোশাক খুলে ফেলছে। আজকে আমাদেরকেও পোশাক বিভিন্ন সুরতে, স্টাইলের নামে, ফ্যাশনের নামে আমাদের শালীনতাকে অশালীন অবস্থায় নিয়ে যেতে। আবার অনেক সময় দেখবেন ছোট বাচ্চাদেরকে আমরা, আপনারা মাইন্ড করেন না, এটা দৃষ্টিকটু লাগে। আপনার বাচ্চা অনেক সুন্দর, ছেলে হোক মেয়ে হোক, ছোট বাচ্চা ছোট ফ্যান ফিন্দে, কে রে বাইরে? আপনার বাচ্চারা তো এখন থেকে শিখবে না, আপনার মেয়েটা তো এখন থেকে শিখবে। আপনি এখনই মেয়েটারে জামা পরাইতে ওইভাবে পরান, 2-1টা কিনে দিবেন, ওর কাছে তো ভালোই লাগবে, শয়তান ওরে বর করবে, পরের বারে ওরা আর আপনি ঢুকাইতে পারবেন না এখানে।
বাইরে আপনি তো মোটাটার ভিতরে ঢুকেলেও বাইরে যায়, ফাতলা হয়ে যায়। আর ফাতলাটার ভিতরে ঢুকেলে কী দেবে? বালার ঘরে বুড়া, আনাজি গলার দানা। আপনি তো বোরকার ভিতরে ঢুকাইলেও তো বাইরে যায়। আর যদি আমরা বাইরে করি এলেন আগেরতেন পরে ডাক্তার কিন্তু কেমনে দিবেন? এটা বুঝার বিষয় আছে। ছোট বাচ্চা ফুটফুটে সন্তান আল্লাহ দিছে আপনারে, আপনি ছোটোবেলা থেকে তারে শালীনতা বোধ, শালীন পোশাক, 6 বছর 3 বছর 5 বছর বাচ্চা, 6 বছর মেয়েরা দেখবেন ছোটো ছোটো বাচ্চাদের, এটা তো মার্কেটে এরকম পোশাক পাওয়া যায়। আপনি এটা কিনেন না, আপনি দর্জির অর্ডার দিয়ে বানান। মার্কেটে পোশাক পুরা ফাতলা দেখা যায়, ইমান দুর্বল, পুরা দেখা যায়। কে রে ভাই, আপনি কেন এই জামাটা কিনতেছেন মেয়ের জন্য 1200 1300 1800 3000 টাকা দিয়ে? টাকাও খরচ করতেছেন, গুনাও কামাইতেছি, পাপের বোঝা নিতেছি। আবার এই মেয়েই, এই সন্তানই, এই স্ত্রী হাসরের মাঠে আমার জন্য সুপারিশ করবে না ধরবে? আমার সবাই কর না, সুপারিশ করে ধরবে? বলবে আল্লাহ আমার স্বামী আমার গার্জিয়ান আছিল। ছেলে বলবে আল্লাহ আমার বাবা আমার গার্জিয়ান আছিল। আমার বাবা যদি আমার এই শিক্ষাটা না দিত, এই শিক্ষাটা দিত, তাহলে তো আজকে আমি এই গুনায় ধরা খাইতাম না। আগে আমার বাবারও ধরেন, আগে আমার স্বামীরে ধরেন, আগে আমার বড় ভাইরে ধরেন। তো কাল্লাই কিতা করলাম? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি, কাল্লাই চুরি করলাম। হে কইছো হাসরের মাঠে সবাই সবার ধরাই দিব। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করে, সকল বলে আমিন। ও ভাই, সন্তান, ছেলে মেয়ে, বিবি, বাল বাচ্চা, যার জন্য যেটা করি কার জন্য করবো? কার জন্য করার জন্য আগে খেয়াল রাখবো আমি করবো আল্লাহর জন্য। এই সন্তান যেন আমার জন্য পরকালে কি না হয়, কাল না হয়ে দাঁড়ায়। এই সন্তান যেন আমার আদালতের কাঠগড়ায় দাঁড় না করায়। এই স্ত্রী যাতে আমাকে আদালতের কাঠগড়ায় দাঁড় না করায়। ও ভাই, চিন্তা থাকা লাগবে না ইনশাআল্লাহ। আমার সবাই তো জোরে করে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এটা তো আল্লাহর অর্ডার। ও ভাই, কার অর্ডার? এটা আল্লাহর অর্ডার। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতি। এই যে উম্মুন, এরা বিয়ান আইছেন ফয়েজ ভাই। উম্মুন মানে কি দে? মা। আবুন মানে কি দে? ও ভাই বাবা। আখুন মানে কি দে? ভাই ভাই। এই যে আরবি শব্দ আল্লাহগুলো বলে দিয়েছেন। ভাই ভাই শত্রু হয়ে যাব। মা বাবা বাবা সন্তানকে চিনবে না, কেউ কাউকে চিনবে না, বন্ধু বন্ধুকে চিনবে না। ইয়া নাফসি চিনবে কে? ওই বন্ধু চিনবে যে বন্ধুকে নামাজের টাইমে নামাজের বলাই লইছেন, যে বন্ধুকে সততা ঠিকেছেন, যে বন্ধুকে ভালো কাজ করাইছেন, যে বন্ধু সিনেমা হলে লয়ে গেছে আপনারে, যে বন্ধু ছক্কার মধ্যে বসা দিছে, যে বন্ধু তোমার জুয়ার মধ্যে বসা দিছে, আমরা ডাকবো নি? হয়েছে কথা কেনা? এই বন্ধু আমরা বাঁচাইছে না মারছে? দৌড়বো না ছাড়বো? কথা কেনা? যে বন্ধুর ডাকি আমরা ছক্কার গোড়ার মধ্যে বসাইছেন, ক্যারামের মধ্যে লাগাইছেন, ওহো দোস্ত কি ভালো লাগে, মারো দোস্ত, গুড়ি মারো, দোস্ত। এইটা আপনার বাঁচাইছে না গজব করছে? ওই যখন কথা কেন আসে আসিফ গুড়ি মারবো, কি গজব করছে না বাঁচাইছে? আর কথা কন, আল্লাহর ফেরেশতারা তো আছে। আমি অপরাধটা তো স্বীকার করি, অপরাধ করছি। আল্লাহর কাছে সবচেয়ে বড় ভালো বান্দা, প্রিয় বান্দা হইলো যে অপরাধ করার পরে আল্লাহর কাছে কি চায়? স্বীকার করে, ক্ষমা চায়। ক্যারাম বোর্ডে মারছ, বাচ্চ না মরছ? আসিফ ক বাচ্চ না মরছ? ছক্কা খেলাত বইছ, বাচ্চ না মরছ? মরছ। যে তোমারে বসাইছে বাঁচাইছে না মারছে? কথা পরিষ্কার। ভালোটা ভালো মনে করি, ভালোটা মনে করি খারাপ, খারাপটা খারাপ মনে করি না, খারাপটা মনে করি ভালো। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করে, সকলে বলে আমিন। সবাই একসাথে বলেন আল্লাহ আমাদেরকে শয়তান থেকে বাঁচান, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।